রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ব্রাহ্মণপুর গ্রামের মঙ্কুল হোসেনের পুত্র রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষার্থী মোহাম্মদ আবু সাইদের জানাজার নামাজের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আবু সাইদের আজকে জাফরপাড়া কামিল মাদ্রাসা এখানে তার জানাজার নামাজ আদায় করছেন মুসল্লিগণ, দেখানোর চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একটা জিনিস মনে রাখবো, আমার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এজন্য আমি এটাকে বলি যে জীবনটা হইতেছে আইসক্রিম। একটা আইসক্রিম যেমন চেয়ারম্যান সাহেব দোকান থেকে ফ্যাক্টরি থেকে কেনার পরে আমি রেখে দিব, আস্তে আস্তে গলে গলে যেমন শেষ হয়ে যাবে আর শুধুমাত্র ভিতরের বাসটা পড়ে থাকবে, ঠিক তেমনি ভাবে আমার জীবনটাও একটা আইসক্রিমের মতোই। আমার জীবনে 60 বছর 70 বছর যে জিন্দেগি দেওয়া আছে, এই 60-70 বছর জিন্দেগিটা আস্তে আস্তে গলে গলেই শেষ হয়ে যাইতেছে। আমার জীবনটা যেদিন চলে যাবে সেদিন আমি বাঁশের মতো পড়ে থাকবো। তো আসলে এমনি এমনি গলে না গিয়ে আমার জীবনটা যদি আমি আল্লাহর পথে সাজিয়ে গুজিয়ে তার পথে জীবনটা দিতে পারি, এটাই কি বড় পাওয়া নয়? অবশ্যই। এজন্য আমাদের যে আজকের প্রিয় ভাই শহীদ হয়েছেন আবু সাইদ ভাই, অত্যন্ত ভালো ছিলেন এবং অনেক ভালো মনের মানুষ ছিলেন। তার বাসা আমাদের জাফরপাড়া বাবুলপুরে, আমাদের একই গ্রামে বাসা। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আত্মত্যাগকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। তার এই আত্মত্যাগের বিনিময়ে বাংলার হাজার হাজার যুবকদের তারা যে দাবি নিয়ে আন্দোলন করতেছেন রাজপথে, আমরা চাবো আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তেনারা যেন তার এই আত্মত্যাগের বিনিময়ে, তিনি সহ আরো যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যেন তাদের দাবিটা অতি শীঘ্রই মঞ্জুর করে নেন এবং আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং তারা যেন শান্তিপ্রিয়ভাবে তাদের ঘরে ফিরে যেতে পারেন। তারা রাজপথ থেকে তারা যে দাবির আন্দোলন করেছেন এইটা নিয়েই, সফলতা নিয়ে যেন তারা ঘরে ফিরতে পারে সঠিক ও সুন্দরভাবে। আমরা এই দোয়া করব, আমরা শুকর করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।